আর তো এখানে এখন লাগেজ ঢোকানো চলছে, জাস্ট রওনা দেবো। অনেকটা দেরিও হয়ে গেল আমাদের, আর শীতকালের দিন বেরোতে বেরোতে একটু তো দেরি হবেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল, বিশেষ করে শীতের সকালে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে শিল্পীর বিয়ে। তো প্রথমে প্ল্যানিং তো ছিল একদম ভোর ভোরে বেরোনোর আর কি, 6টা সাড়ে 6টার দিকে, কিন্তু যেমন ভাবা তেমন কাজ তো হলো না। খুবই টায়ার্ড ছিলাম কালকে, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে এই 9টা 10 মতো বাজে। আমরা সবে গাড়ি স্টার্ট দিলাম। ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছিলাম ট্রেনে যাব, কিন্তু এত দেরিতে পসিবল না পৌঁছানো, তো অগত্যা গাড়ি নিয়ে বেরোতে হলো। বাট সামনে ট্রাফিকটা জাস্ট দেখো একবার, সাঁতরাগাছিতে পাগলা হয়ে যাচ্ছি জাস্ট, জানি না কখন পৌঁছাবো। ঠিক আছে, বিয়েটা অ্যাটেন্ড করা যাবে আর কি। তো দেখতে থাকো কিশমিশ, ওয়েডিং ব্লগ আসতে চলেছে, তো ভীষণ এনজয় করবে ব্লগগুলো দেখে। গাড়ি একটু করে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, কি অবস্থা দেখো। পিছনেরও একদম সেম কন্ডিশন, যা তা পজিশন একদম। একটু করে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, এখনো একটা সিগন্যালই পেরোতে পারলাম না, কি অবস্থা। এখন ঘড়িতে বেজে গেছে 10টা 46, আর আমরা তো জ্যামে আবার এক্সপ্রেস হাইওয়ে, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরেছি, কিন্তু জ্যামে পড়ে গেছিলাম এতক্ষণ ধরে। তো এখন ওই 10টা 46 টাইমে মোটামুটি গুড়াপের কাছাকাছি এসে পৌঁছেছি। তো এতক্ষণে হয়তো গায়ে হলুদ ওদিকে স্টার্ট হয়েও গেছে বা শেষও হয়ে যেতে পারে আর কি, গায়ে হলুদ হয়ে যেতে পারে। তো যাই হোক, কিছু করার নেই, বিয়েটাই অ্যাটেন্ড করতে হবে। তো আর শক্তিগড়ে নামবো ভাবছি, দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। সকালে একটা করে বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, তো যদি হল্ট করি ওদিকে নামি যদি, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আর একজনের তো গরম করছে এখন, খুব গরম। আমার তো শীত করছে। যাই হোক, বাট শীতের আবহাওয়া তো ভালোই লাগছে বেশ। জাস্ট আমরা পালসি টোল ক্রস করলাম, এখনো মোটামুটি কতক্ষণ গো, এখনো 99 ছিল তখন, ওই 80 কিলোমিটার মতো তো হবেই না এখন। তো ফাইনালি আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি। তো এখন একটু ব্রেক দেবো, প্রচন্ড খিদে পাচ্ছে। সকালবেলায় বললামই যেমনটা খেয়ে বেরোয়নি, তো অল্প করে টুকটাক কিছু টিফিন করে নেব, তারপরে আবার রওনা দেব। কোথায় দাঁড়াবে গো? ও, ল্যাংচা ভবন। ও, এবারে এখানেই আগের বারে এসেছিলাম বর্ধমান যাওয়ার টাইমে, ল্যাংচা ভবনেই দাঁড়িয়েছি। আমরা নেমে পড়েছি শক্তিগড়ে। আর কিছুদিন আগে যে মানে ল্যাংচা কুটিটাতে এসেছিলাম, তো ওখানে ল্যাংচা ভবন নাম ছিল না, হ্যাঁ ল্যাংচা ভবন। তো ওখানেই এখন চলে এসেছি, ওখানে একটু ব্রেকফাস্টটা করে নেবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমাদের। চলো, ল্যাংচা ভবনে যারা যারা এসেছিল তাদের সব এখানে দেওয়া আছে। তো ল্যাংচা ভবনে বসে আছি, আর অর্ডার করা হয়েছে কচুরি, হিঙের কচুরি, আর তার সাথে ল্যাংচা তো খাবোই অবভিয়াসলি। তো খাওয়া যাক। চলে এসছে গরম গরম হিঙের কচুরি, আর তার সাথে তরকারি। আর চলো খাওয়া যাক একদম। এই যে আমাদের ল্যাংচা এখানে প্যাক হবে। তো যেহেতু শিল্পীর বিয়েতেই যাচ্ছি, সে কারণে মিষ্টি তো নিতেই হতো, আর এই ল্যাংচার টেস্টটাও ভালো ছিল, তাই ল্যাংচাই প্যাক করিয়ে নিলাম। তো এই শক্তিগড় পেরিয়ে যাচ্ছি আমরা, এখনো দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো। প্রচন্ড রোদ উঠে গেছে, এবার গরম লাগছে, সিরিয়াসলি ভালো রকম গরম লাগছে এবার। হ্যাঁ, এই যে দেখো ল্যাংচা স্টেশন, কত রকম আছে। শিল্পী ফোন করেছিল একটুক্ষণ আগে, তো শিল্পী বলল যে ওর এখনো গায়ে হলুদ স্টার্ট হয়নি নাকি, তো এতক্ষণে আই থিঙ্ক শুরু হয়ে যাওয়ার কথা। তো
তখন রেডি হচ্ছিল, ফোন করেছিলাম, মানে আমাদের যেতে দেরি হবে এখন। তো এখন আমরা দামোদর নদ ক্রস করছি। এই যে দেখো, বাবরে দেখো কার্তিকের পাল হয়ে গেছে পুরো গাছের নিচে। এই যে এই হচ্ছে দামোদর, বেরোচ্ছি। তো আমরা এখন আছি বোড়ল বান্দি বলে একটা জায়গায়, আর এখান থেকে মোটামুটি আর 10 কিলোমিটার মতো দেখাচ্ছে, গুগল ম্যাপ শো করছে 20 মিনিটস মতো লাগবে। আর তো কাছাকাছি এসেই গেছি মোটামুটি। তো আমরা অলমোস্ট চলেই এসেছি সোনামুখীর কাছে, আর 1.5 কিলোমিটারের মতো বাকি, 1.5 কিলোমিটার মতো বাকি আছে। আর আরেকজন তো কত ড্রাইভ করলে আজকে? 160 কিলোমিটার পথ জার্নি করে এলো, খুব ভালো ড্রাইভ করেই এসছে, ঠাকুর ঠাকুর করে আবার পৌঁছে যাওয়ার পালা এসেই গেল। তো চলো বিয়ে বাড়িতে যাই, পার্টি অন। তো আমরা চলেই এসেছি, এবার নামবো, তারপর নামি, তারপর কথা বলছি। রুমটা হচ্ছে যে আমরা এসছি আপাততের জন্য আর কি, তো এসে বার করছি যা যা জামা কাপড় পরার আছে। তো এখন নিচে যাব, নিচে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে অলরেডি, যতটুকু রেডি হওয়ার ফটাফট করে হওয়া যায় আর কি ততটুকুই হলাম। তো এই হচ্ছে, আমিও রেডি একদম। চলো নিচে যাওয়া যাক এবার, তো দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, অত
করাতে না করাতেই একটুখানি রিচুয়ালসগুলো কমপ্লিট করতেই মেকআপ আর্টিস্ট চলে এসেছিলেন। তো এখানে হচ্ছে যে ইনি শিল্পীকে সাজাবেন আর কি আজকে, তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল এখানে। আর আমি একটু একটু করে ভিডিও নিয়েছি আর কি। আর কত মিষ্টি লাগছে সেটা তো তোমাদের আর মানে আলাদা করে বলতে হবে না, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো প্রথমে আমি ভেবেছিলাম যে সেলফ মেকআপ করে নেব আর কি, এক রাতেরই তো ব্যাপার, কিন্তু তারপর হলাম না, একটু বান্ধবীর বিয়ে বলে কথা, একটু সুন্দর করে সেজেই নিই। তো তারপরে মেকআপ আর্টিস্ট দাদাকে আমিও হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিই। তো 5:30টার সময় আমাকে টাইম বলেন, আর যে মানে প্রাইস রেঞ্জে উনি আমাকে গেস্ট লুকটা করে দিয়েছিলেন, তো আমি বলবো ওর্থ ইট। তো এখানে আমি মেকআপের জন্য রেডি হতে বসেছি, আর শিল্পীর অলরেডি মেকআপ ডান, অলরেডি হয়ে এসছে, জাস্ট হেয়ার বানটা হচ্ছে আর কি। আর আমার যে হেয়ার ক্রিম্পিংটা এখন হয়েছে, তো মেকআপ এখনও বাকি আছে। তোর হেয়ার বানটা কিন্তু দারুণ হয়েছে। না তো বানিয়ে। তো ব্রাইডের হওয়ার পরে আরও যাদের যাদের গেস্ট মেকওভার লুক করার ছিল, তো করার পরে লাস্টে আমারটা ধরা হয়। তার কারণ আমি নিজেই বলি যে বাকিদের যেহেতু বিয়ে রিলেটেড অনেক কাজ ছিল, তো আমার তো সেরকমভাবে কিছু ছিল না, যার জন্য আমার লাস্টে করলেও কোনো অসুবিধা ছিল না। তো আমি দাদাকে বলি তুমি একটা ওপেন হেয়ারের মধ্যে আমাকে লুক করে দাও। তো অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট দাদা এটা ক্রিয়েট করেছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমার লুকটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর এটা দেখো এখন পুরো 3 ঘন্টা ধরে মেকআপ করছে। বলে কথা, সাজতে হবে না একটু। তো এখন আমরা রেডি হই, আশেপাশে একটু টুকটাক ঘোরাঘুরি করছি। ওর এখন ফটোশ্যুট চলছে, ওর সাথে অনেক ফটোশ্যুটও করেছি। সেইগুলো ফটোগুলো মানে যখন পাবো তখন ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করবো। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। আর এখন তোমরা ব্রাইডকে দেখে নাও একটু। একদম আমাদের দুজনের সাজগোজ করা একদম কমপ্লিট। এখন ব্রাইড শিল্পীকে খুব সুন্দর সাজিয়েছে, দারুণ, মানে লাইটের মধ্যে এত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। হ্যাঁ, আমার মেকআপটাও খুব ভালো হয়েছে। তো দাদার নাম কি? দাদা হচ্ছে আশুতোষ রায়। রাজাদা খুব ভালো সাজিয়েছে। তো এখন ওর সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছে, তো ওটাই করুন এখন। ওকে ছেড়ে দাও। এখন একজন হচ্ছে পুরো ক্যামেরাম্যান হয়ে গেছে, এই যে হোল ফ্যামিলির এখন ছবি তুলছে। ব্যানার্জি ফ্যামিলির ছবি তোলা হচ্ছে এখন। এখন স্টার্টার খেতে ব্যস্ত একজন স্টার্টার খেতে ব্যস্ত। স্মৃতিদীপার হাজবেন্ড, আমাদের ব্রাইড, গল্পগুজব চলছে।
অনেকক্ষণ পর দেখা আমাদের বড়ের সাথে, কেমন লাগছে বলে এসে? এসে তো খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম প্রথম থেকে এসেই ক্যামেরা নিয়েই আসবে, যাক আমাদের আগে দেখা করে নিয়েছি তারপরে ক্যামেরা। নার্ভাস লাগছে নাকি? না একদম। আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে মালামাল তুলো। আর খুব সুন্দর লাগছে বড়ের সাথে। তো এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 1:30, তাই তো? 1:30 নয়, 1:45। তো বিয়ের এক প্রস্তুত কমপ্লিট হয়েছে। কালকে আবার ভোর 4টের সময় হচ্ছে সেকেন্ড হাফ হবে আর কি, কুসুমডিঙ্গিটা। বেশি না, 2 ঘন্টা পর। ওরা এখন ডিনার করতে গেছে, ডিনার কমপ্লিট করে এসে হয়তো একটু রেস্ট নেবে, তারপর আবার সেকেন্ড হাফ স্টার্ট হয়ে যাবে। একদম। তো যদি সেকেন্ড হাফের কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই করব। দেখা হচ্ছে, খুব টায়ার্ডও লাগছে যদিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে শিল্পীর বিয়ের স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ওয়েডিং ব্লগ অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। টাটা। তো এখন ঘড়িতে বাজে এই 3টের কাছাকাছি। এখন মোটামুটি 3টের কাছাকাছি নয়, একদম 3টেই বাজে। তো আমরা রওনা দিলাম টুয়ার্ডস কলকাতার দিকে। আর হচ্ছে যেহেতু ডিউটি আছে সেজন্য বেরিয়েও যেতে হবে আর কি। তো কালকে ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল কাল সকালে বেরোনোর, কিন্তু বেরিয়ে পড়লাম কারণ ও বললো দেখো অনেকটা ড্রাইভ আছে, গিয়ে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরেই বেরোনো ভালো। তো সেই জন্যই বেরিয়ে পড়া তাড়াতাড়ি করে। তো চলো, যাত্রাপথে তো টুকটাক দেখাতেই থাকবো, দেখতে থাকো। মানে 5 বাজতে এখন 10 মিনিট বাকি। তো আমরা এখন পৌঁছে গেছি ল্যাংচা ভবনে, শক্তিগড়। তো এখান থেকে ল্যাংচা নেবো, ল্যাংচা নিয়ে বেরিয়ে যাবো। আমাদের ল্যাংচা, এবার সোজা গাড়িতে উঠে উঠবো। একদম সত্যি হচ্ছে, ঠান্ডা লাগছে। চলো এবার ওঠা যাক, মানে বাড়ি। যেহেতু অনেকটা পথের জার্নি ছিল সেই কারণে ভোরের দিকটাতে বিশেষ করে হালকা চোখটা একটু লেগে যাচ্ছিল, আর সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের পাইলট। সে কিন্তু একদম সজাগ দৃষ্টিতে ড্রাইভ করে যাচ্ছে, তার তো চোখে ঘুম নেই। সে কিন্তু ভীষণ এনজয় করে যাচ্ছে গল্প করতে করতে। তো খুব সেফলি ড্রাইভ করেছে, সব থেকে বড় ব্যাপার এটাই। আর রাত থেকে দিন হওয়া, বিশেষ করে ভোর হওয়া গাড়ির ভেতর থেকে দেখার অনুভূতিটাই একদম অন্যরকম। তো কুয়াশায় মাখা একটা ভোরকে সাথে নিয়ে আমরা সেফলি বাড়ি ফিরলাম।